হ্যাঁ অরুণদা বলছি, বলুন। দাদাগিরি থেকে? দাদাগিরি তো আমি আমি বলেই দিয়েছি, নেট দুনিয়ার বাদশা তো বলেই দিয়েছে। দাদাগিরি বলো আর ওই জি বাংলার যে কোনো কম্পিটিশন বলো, এই দিদি দিদি নাম্বার 1 বলুন, যেটাই বলুন, আপনারা আসতে হবে আমার কাছে। পরিচয় ডিজে অরুণ, যিনি দাদাগিরি থেকে সরাসরি ফোন পেয়ে গেছে, তো জি বাংলা অরুণের গান ভাঙতে চাইছে, সরি আই মিন গান বাজাতে চাইছে। মানে এখানে অরুণদা কোনো উত্তর না দিয়েই সোজাসুজি ফাইনালে চলে গেছে। হ্যাঁ দাদাগিরি থেকে। আচ্ছা অরুণদা আগে বলো তো দাদাগিরি মানে কি? এখানে কোনো ডিজে সেটআপ দেওয়া হয় না, এটা বুঝছো, বুঝলে? এখানে তোমার ডিজের কোনো কাজ নেই। সঠিক বলেছেন। দাদাগিরি থেকে? দাদাগিরি তো আমি আমি বলেই দিয়েছি, নেট দুনিয়ার বাদশা তো বলেই দিয়েছে, আপনারা আসতে হবে আমার কাছে। মানে লোকটা এত সুন্দরভাবে ভুলভাল কথা বলে যেন মানে হেরে গিয়েও জিতে যাচ্ছে। তোর মাথা নষ্ট। হ্যাঁ অরুণদা বলছি, বলুন। দাদাগিরি থেকে? যাই হোক, ড্রেস আপটা দেখেছো কত সুন্দর, মানে এনার ড্রেস দেখেও মানে সূর্য মানে সানগ্লাস পরে নেয়, শার্টে লেখা আছে ফিল গুড, কিন্তু তুমি আসলে লোকজনের চোখে ফিল ব্লাইন্ড করে দাও। সঠিক বলেছেন। ড্রেসটা দেখেছো মানে কেমন চকচক করছে, মানে এই ড্রেস পরে যদি রাতে মানে দাঁড়িয়ে থাকা যায় গাড়িও থেমে যাবে, ভাববে হয়তো ট্রাফিক পুলিশ নতুন ফ্যাশন চালু করেছে। হ্যাঁ অরুণদা বলছি, বলুন। চশমাটা দেখেছো কত বড়, মানে মানে এরকম চশমা পরে যদি পরীক্ষার হলে বসা যায় না, পাশের মানে 3টে বেঞ্চের খাতা দেখা যাবে। তো যাই হোক চলো শোনা যাক মানে কি মাতলাম মারছে। আর চলো ভাই। দাদাগিরি থেকে? দাদাগিরি তো আমি আমি বলেই দিয়েছি, নেট দুনিয়ার বাদশা তো বলেই দিয়েছে, আপনারা আসতে হবে আমার কাছে, আমাকে ফোনে নয়। कौन है ये लोग? ওনার কাছে নাকি সরাসরি যেতে হয় না, বলছি যে এটা কোনো কোর্ট কেস নাকি পুলিশ ভেরিফিকেশন বানা, মানে কি বলবো, এমনি মানে ফোনে কেউ নেই, মানে নাটক করে ফোনে অ্যাক্টিং করছো, তা বলে এত সুন্দর ভিআইপি অ্যাক্টিং লে ওরা। कौन है ये लोग? মানে জি বাংলার অফিস থেকে দাদাগিরি থেকে ফোন এসছে, অরুণ আপনি কি আমাদের শোয়েতে আসবেন? অরুণ তখন বলবে যে আমাকে ফোনে নয়, আমার কাছে সরাসরি আসতে হবে। মানে গিয়ে কি মানে পিছন মারবে? মানে অ্যাকচুয়ালি অরুণ ভাবছে দাদাগিরি মানে একটা কুরিয়ার সার্ভিস, মানে দাদাগিরিটা কুরিয়ার সার্ভিস, মানে অরুণের ঘরে গিয়ে অরুণের হাতে ইনভিটেশন কার্ড দিতে হবে। হ্যাঁ মানে এনার এত সুন্দর কনফিডেন্স দেখে দাদা সৌরভও অবাক। যে ওনার কিন্তু অনেক শর্ত আছে, কি জানো তোমরা? ফোনে ডাকলে রাখ, সরাসরি ডাকতে হবে, আর সাথে 2টা ক্যামেরা নিয়ে আসতে হবে যাতে ওনার রিয়াকশনটা রেকর্ড হয়, আর শেষে একটা ছোট্ট একটা বাংলার বোতল দিতে হবে। দেখা যাক আর কি মাতলাম মারছে। চলো ভাই। আমাকে ফোনে নয়, আমি আমি সমস্ত আমার পেজটা ফলো করতে হবে, সমস্ত আমার পেজটা ফলো করতে হবে। আবে সালে। নদীর পাড়ে অরুণের নিয়ম দেখেছো মানে একজন যদি টিকিট কেটে ঢোকে, অরুণ কিন্তু মানে চেক করবে যে মানে ফলো করেছে না করেনি, হ্যাঁ না করে থাকলে বাইরে নিয়ে গিয়ে ফলো করিয়ে তারপর ঢোকাও। মানে এইসব শোনার পরে দাদাগিরির প্রডিউসার হতবাক হয়ে গেছে। তা বলছে শুধু ফলো করলেই হবে নাকি লাইক কমেন্ট করতে হবে? হয়তো দাদাগিরি থেকে প্রথম প্রশ্ন করলো ভারতের রাষ্ট্রপতিকে, তখন অরুণের উত্তর প্রথমের পেজে হার্ড রিয়াক্ট দিন, তারপর উত্তর দেবো। বা ভাবো দাদাগিরির শুটিং চলছে আর সৌরভদা বলছে আমাদের স্পেশাল গেস্ট ডিজে অরুণ। তখন অরুণ স্টেজে উঠে বলছে প্রথমেই বলি আপনাদের সবাইকে ফলো করতে হবে, যারা ফলো করেছেন তারা হাত তুলুন, আর যারা ফলো করেননি আমার সিকিউরিটি গার্ডকে বলছি তাদেরকে বাইরে নিয়ে গিয়ে ফলো করিয়ে ভেতরে আনুন। মানে এইসব দেখার পরে শোনার পরে মানে দাদাগিরির পরিসর ভাবছে এবার শোটার নামও চেঞ্জ করতে হবে, মানে দাদাগিরি উইথ সোশ্যাল মিডিয়া সাবস্ক্রিপশন। ঠিক আছে, তো আমি যেখানে থাকি ভিডিও আপলোড করি, লাইভ ভিডিও পাবেন, লাইভ ফেসবুক পাবেন। আমি যেখানে থাকি সেখানেই ভিডিও বানাই, মানে এনার কাছে শুটিং লোকেশন মানে কোনো ফিল্ম সিটের দরকার নেই, এনার বাড়ির ছাদটাই হলো বলিউড। মানে জি বাংলা থেকে ফোন করে হঠাৎ বলছে অরুণদা আপনি আমাদের স্টুডিওতে আসবেন? তখন অরুণদা বলবে না দাদা আমি যেখানে থাকি সেখানেই ভিডিও করি, আপনাদের পুরো শো করতে হলে আসতে হবে আমার ঘরের ছাদে। লাইভ ভিডিও পাবেন, লাইভ ফেসবুক পাবেন। তো বন্ধুরা যখন কেউ প্রথমে লাইভ করে তখন কিন্তু তাদের একটা লাইট লাগে, স্টুডিও লাগে, মানে একটা প্রপার সেট লাগে লাইভ করার। হ্যাঁ আর অরুণের ব্যাকগ্রাউন্ড পাশে গরু বাঁধা, মশা উঠছে, পাশে বাড়িতে কাকিমা বলছে চালানতে ভুলিস না রে। দেখা যাক আর কি মাত্রা মারছে। চলো ভাই। অরুণ ভাই ভ্রমণ ভিডিও করছে, পাশে সমুদ্র বাতাস বইছে, হঠাৎ অরুণদা ঘোষণা দিল বন্ধুরা আমি এসেছি মৌসুমীতে। এখন আমি মৌসুমী আইল্যান্ডে বসে আছি, এখন আমি মৌসুমী আইল্যান্ডে বসে আছি, এখন আমি মৌসুমী। তোর মাথা নষ্ট।
আরে বানা ওটা মৌসুমি নয় রে, মৌসুমি ওটা। তোমার কথা শুনে আমার পাশের জেলেও বানা বলে উঠবে, দাদা এখানে মাছ পাওয়া যায়, নায়িকা না। এখন আমি মৌসুমি সঠিক বলেছেন। বন্ধুরা মৌসুমী দ্বীপকে যদি মৌসুমী বলে তাহলে আন্দামানকে কি বলবে? আমি এখন আনন্দ মামা ঘুরতে এসেছি। দাদাগিরি তো আমি বলেই দিয়েছি, নেট দুনিয়ার বাদশা তো বলেই দিয়েছে। দাদাগিরি বলো আর ওই জি বাংলার যে কোনো কম্পিটিশন বলো, এই দাদাগিরি বলো আর ওই জি বাংলার যে কোনো কম্পিটিশন বলো, এই কি বলে মানে বোঝাও মুশকিল, মানে একটা কথা বলতে এত মারা হোঁচট খায়, মানে আরে কি বলে পুরো বাক্যে বলো না লেওয়া। যাই হোক নেট দুনিয়ার বাদ হওয়ার পরেও কেউ যদি ওনাকে অফলাইন দেখতে যায়, অরুণ ভাই তখন বলে দেখা করো তো দূরের কথা, আগে মারা ফলো করো। আমি সমস্ত আমার পেজটা ফলো করতে হবে। ওনার রাজ্যের দর্শকদের প্রবেশ টিকিট হলো সাবস্ক্রাইব। আমি সমস্ত আমার পেজটা ফলো করতে হবে। নেট দুনিয়ার বাদশা তো বলেই দিয়েছে। আচ্ছা নেট দুনিয়ায় বেতাজ বাদশা তুমি, আর আমরা সবাই হলো তাহলে নাগরিক। কিন্তু তুমি কি জানো নাগরিকরা প্রতিদিন মানে একটাই কথা হবে, আমরা কি মানে ইন্টারনেট ব্যবহার করছি নাকি আমরা সার্কাস দেখছি? কি বলবো, বাদশা হলে সেখানে সিংহাসন থাকে, প্রজা থাকে, মন্ত্রী থাকে। আর অরুণের রাজত্বে আছে একটা সস্তা সানগ্লাস আর একটা ফাটা মাইক্রোফোন, একটা ফলোয়ার্স লিস্ট যেখানে অর্ধেক অ্যাকাউন্ট ফেক। তুমি কি জানো তুমি যা বলছো মানে আমাকে সব জায়গায় ফলো করতে হবে? সমস্যা হলে এটা যখন অরুণকে কেউ আনফলো করে না, তখন ফেসবুক ইনস্টাগ্রাম নিজেরাই বলে দেয়। ধন্যবাদ। বন্ধুরা ভিডিও শেষ করছি, ভালো লাগে লাইক করো, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমার জন্য আরও ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং